শুধু টি-20 খেলতে পাকিস্তান সফরে যেতে রাজি বাংলাদেশ। এই মুহূর্তে পাকিস্তানে টেস্ট খেলতে কিছুতেই রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিবির এই সিদ্ধান্তে নানা প্রতিক্রিয়া হচ্ছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট না খেললে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কাটা যাওয়ার শঙ্কা থাকবে বাংলাদেশের। একটি টিভি টক শোতে পাকিস্তানের রশিদ লতিফ নিয়মটি সবিস্তারে তুলে ধরেছেন। এই মুহূর্তে যদি পাকিস্তানের টেস্ট খেলতে না যায়, নিয়ম অনুযায়ী এখনই পয়েন্ট কাটা যাবে না বাংলাদেশের। না খেললে পয়েন্ট কাটা কিংবা পাওয়ার হিসাবটা 2021 সালের মার্চের আগে হবে না। টেস্ট চ্যাম্পিয়নশিপের লিগ পর্ব শেষ হওয়ার কথা 2021 সালের ফেব্রুয়ারিতে। রশিদ তাই পিসিবিকে ধৈর্য ধরতে বলেছেন। রশিদ বলেন, পাকিস্তানের তাড়াহুড়া করা উচিত নয়, তাদের উচিত বাংলাদেশকে সময় দেওয়া। প্রত্যেক বোর্ডেরই নির্দিষ্ট কিছু কৌশল থাকে। বাংলাদেশ আসুক, টি-20 খেলুক, এরপর বিসিবিকে সময় দেওয়া হোক সিদ্ধান্ত নেওয়ার যে কখন তারা খেলতে চায়। যদি বাংলাদেশ আমাদের এখানে খেলতে না আসে, 2021 সালের মার্চের আগ পর্যন্ত পাকিস্তান কোনো পয়েন্ট পাবে না। একই টিভি শোতে পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার অবসর স্বভাব সুলভ চাচা ছোলা মন্তব্যে বাংলাদেশকে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের টেস্ট খেলতে। শোয়েব বলেন, বাংলাদেশের মনে আছে আমরা তোমাদের কিভাবে সাহায্য করেছিলাম? আমরা বাংলাদেশকে নিজেদের হাতে টেস্ট ক্রিকেটে এনেছি, খেলিয়েছি, এতদূর আসতে সাহায্য করেছি। বাংলাদেশ তো আমাদের অনেক ভালোবাসে। সহজ ভাষায় বলছি, কারো প্ররোচনায় আসার দরকার নেই। আপনারা আসুন, টেস্ট খেলুন, আপনাদের অনেক ভালোবাসা হবে, সম্মান দেওয়া হবে। আপনাদের আমাদের দরকার। প্রিয় দর্শক, উক্ত খবরের প্রতিক্রিয়ায় বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা যে মন্তব্য করেছেন, চলুন এক নজরে তা দেখে আসি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেছেন, খোদ শ্রীলঙ্কা খেলে আসলো আর আমরা যাচ্ছি না। ভালো তো, ভালো না? মওদুদ হাসান লিখেছেন, আমি মনে করি আইসিসির উচিত বিষয়টিতে হস্তক্ষেপ করা, তাতে সফরটা ঠিকভাবে হয়। শেখ ইরফান হোসেন লিখেছেন, পাকিস্তানি ভাইরা দেখছি বাংলায় কমেন্টস করছেন। বাহ, বাংলা ভাষার প্রসার নাকি অব্রুর কৃতিত্ব, বুঝতেছি না। এরপর দেখতে পাচ্ছি শওকত ইউ চৌধুরী এনজে লিখেছেন, এই তো মাত্র কয়েকদিন আগে মহিলা ক্রিকেট দলকে কেন পাঠানো হলো? জাহিদ লিখেছেন, জনাব শোয়েব তো এখন ইন্ডিয়ার পক্ষে খুব বেশি কথা বলেন, পূর্বসূরি আকরামের মতো, তো ইন্ডিয়াকেই নিজ দেশে নিচ্ছেন না কেন? লাহোরি বিবেক, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, সাউথ আফ্রিকা টিম পাকিস্তানের বিপক্ষে হারার ভয়েই পাকিস্তান যায় না। আশফিক লিখেছেন, শোয়েব মালিক, আমরা বাংলাদেশকে নিজেদের হাতে টেস্ট ক্রিকেটে এনেছি, খেলিয়েছি, এতদূর আসতে সাহায্য করেছি। জাগমোহন ডালমিয়া তাহলে কে ছিল? এখানে তিনি শোয়েব মালিকের কথা বলেছেন। মূলত এখানে শোয়েব মালিকের কোনো কথা বলা হয়নি, শোয়েব আখতারের কথা বলা হয়েছে। ইমরান হোসেন বলেছেন, হাত ধরে এনেছি, খেলিয়েছি, বড় করেছি, এতদূর নিয়ে এসেছি। এই কথা মনে হচ্ছে বাপ পোলারে কোলে পিঠে মানুষ করে তুলেছে। আবার এর পক্ষে আমাগো দেশের পাবলিকের কমেন্ট সেকশনে কি আবেগ! আমরা তো পাখিগো জন্মের চাকর, হুদাই আলাদা হনের কি দরকার ছিল? লাখ লাখ মানুষ মইরা। ইমরান হোসেন বলেছেন, পাকিস্তান এর হাত ধরে বাংলাদেশ কবে টেস্ট ক্রিকেটে আসলো, কেমনি কি? এই বেটা কি কয়? নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেছেন, কিভাবে যাবে পাকিস্তানে? বড় ভাইয়ের চোখের কাটা হতে হবে যে, আমরা যে বড় ভাইয়ের অধীন। ইনি এখানে সম্ভবত ভারতকে ইঙ্গিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন লিখেছেন, আওয়ামী বিসিবি ট্রাই টু প্লেস আদার ফর পলিটিক্স, দিস ইজ নট ওয়াইজ টু অ্যাভয়েড পাকিস্তান, ন্যারো পলিটিক্স মেক্স গেইন দ্য ন্যারো পলিটিশিয়ান। নাম প্রকাশে অনিচ্ছুক একজন লিখেছেন, হায় রে কোথায় শোয়েব আর কোথায় শেহবাগ আর কোথায় শোয়েব। তার প্রতি উত্তরে নাম প্রকাশে আরেকজন লিখেছেন, মিস্টার জাগমোহন ডালমিয়া না শোয়েব না শেহবাগ। অর্থাৎ ইনি মিস্টার জাগমোহন ডালমিয়া যে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ক্ষেত্রে সাহায্য করেছিলেন, সেই বিষয়টি উল্লেখ করেছেন। উনি এখানে শেহবাগের স্থলে সম্ভবত মিস্টার জাগমোহন ডালমিয়া হবেন, তাই বলতে চেয়েছেন। হাসান মীর বলেছেন, পাকিস্তানে যাওয়ার ব্যাপারে সবাই একটা
পাকিস্তানে যাওয়ার ব্যাপারে সবারই একটা ভয় কাজ করা স্বাভাবিক। সেদিক থেকে চিন্তা করলে বিসিবির সিদ্ধান্ত ঠিক আছে, আগে টি-20 সিরিজ খেলে পরিস্থিতি বুঝে তারপর টেস্ট খেলা উচিত। এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন লিখেছেন, খেলার সাথে রাজনীতি মেশাবেন না দয়া করে। তার প্রতি উত্তরে মিস্টার তোজাম্মল লিখেছেন, জুয়েলকে চেনেন? ধ্যান ধারণা তো পাকিস্তানি, তাই জুয়েলকে চিনেন না। আর কিছু বললাম না। উনি শহীদ জুয়েলের কথা হয়তো উল্লেখ করেছেন। হাসান মীর বলছেন, পাকিস্তান কবে বাংলাদেশকে সাহায্য করলো? সাহায্য করার কৃতিত্বের দাবিদার একমাত্র মিস্টার জাগমোহন ডালমিয়া। আহমেদ আক্তার লিখেছেন, বাংলা আমাদের 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 দরকার, এটা ঠিক আছে, কিন্তু কখনোই এবং কখনো বাংলাদেশ আপনাদের ভালোবাসে না। শামামা বলেছেন, সহজ ভাষায় বলছি, কারো প্ররোচনার আসার দরকার নেই। আপনারা আসুন, টেস্ট খেলুন, আমাদের অনেক ভালোবাসা হবে, সম্মান দেওয়া হবে। আপনাদের আমাদের দরকার, রাইট। অর্থাৎ তিনি শোয়েবের কথাটাই উদ্ধৃত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন লিখেছেন, বাংলাদেশের টেস্ট না খেলার বিলাসিতা করা উচিত হবে না। নারী দল, অনূর্ধ্ব 19 দলে যারা খেলেছে তারাও মানুষ, তাদের জীবনের ঝুঁকি ছিল। আমাদের বড় আচ্ছা, এই বিষয়টা আমরা না বলি, যা উচিত শুধু টেস্ট খেলতে। শেষে যদি টি-20 হয়, বড়দের না পাঠালেই ভালো, জুনিয়ররা গিয়ে হারলেও ভালো লাগবে। আরান শাল লিখেছেন, বাংলাদেশ নিজ ক্ষমতায় টেস্ট খেলতে এসেছে, আর কৃতিত্ব যদি কাউকে দিতেই হয় তাহলে তার একমাত্র দাবিদার হচ্ছেন মিস্টার জাগমোহন ডালমিয়া, এর বাইরে আর কেউ নয়। পাকিস্তান আবার বাংলাদেশকে কবে সাহায্য করলো? এর প্রতি উত্তরে রেদওয়ান বিবেক নামক একজন লিখেছেন, ডালমিয়া নয়, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড বাংলাদেশকে সাহায্য করেছিলেন। এই ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রীর স্বীকারোক্তি আছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন লিখেছেন, ইট ওয়াজ পাকিস্তান হু হেল্পড আস টু বি ইন দ্য পজিশন। ফউদ্দিন লিখেছেন, বিবেক, তাহলে এখানে পাকিস্তানের সাহায্য করার ব্যাপারটা কিভাবে আসলো? আরান শাহ লিখেছেন, রেদওয়ান বিবেক, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড কখনোই বাংলাদেশকে সাহায্য করার মতো অবস্থায় ছিলেন না, ক্ষমতাও ছিল না। এটা বাংলাদেশ নয় যে সবকিছুতেই নাক গলাবে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন লিখেছেন, বাংলাদেশে যাওয়া উচিত। তার প্রতি উত্তরে আরেকজন লিখেছেন, বাংলাদেশ শুড প্লে টেস্ট উইথ পাকিস্তান, নো মোর মিস্টেক। রাসেল লিখেছেন, শোয়েব আক্তার বলছেন, কারো প্ররোচনায় আসার দরকার নেই, আপনারা আসুন, টেস্ট খেলুন, আমাদের অনেক ভালোবাসা হবে, আপনাদের অনেক ভালোবাসা হবে, সম্মান দেওয়া হবে, আপনাদের আমাদের দরকার। জাহাঙ্গীর ফাতাওয়া লিখেছেন, অ্যাবসলিউটলি আনডেনিয়েবল। এমডি আশরাফুল আলম বলেছেন, সুন্দর সাবলীল আহ্বান, এর থেকে নম্রভাবে আর কে আহ্বান করবে? ইন্ডিয়া। সৌরভ গঙ্গোপাধ্যায় এত বছর পর বাংলাদেশকে ভারতে আমন্ত্রণ করেছে, সে একজন বাঙ্গাল। এছাড়া ভারতে খেলতে যাওয়ার কোনো দিন সাধ্য ছিল? সেখানে পাকিস্তান কত ভালোবাসা নিয়ে আমন্ত্রণ জানাচ্ছে। বিসিবি এখন আর বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে না, করে আওয়ামী লীগ ও ভারতকে। জঘন্য। এফ উদ্দিন বলেছেন, এটা সাবলীল আহ্বান, মানে তিনি আশ্চর্য হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেছেন, নিরাপত্তার সমস্যা এই সময় বিশ্বের যে কোনো দেশেই হতে পারে। রেদওয়ান বিবেক লিখেছেন, বাংলাদেশ টেস্টে কখনো পাকিস্তানকে হারাতে পারে নাই, আর 2 ইনিংসের খেলা বলে পাকিস্তানকে হারানোর সম্ভাবনা কম। এই জন্যই পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে চায় না চাওয়া। এর প্রতি উত্তরে অনেকগুলো কমেন্টস এসেছে। আসান মীর লিখেছেন, এতদিন ডাউট ছিল, এই কমেন্টের পরে বুঝলাম বিবেক করাচি শরণার্থী ক্যাম্প থেকে কমেন্ট করে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন লিখেছেন, পাকিস্তানি বিবেকহীন বিবেক। ইমরান হোসেন লিখেছেন, হুম, পাকিস্তান বাদে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা সবার সাথেই জিতছি আমরা। পাকিস্তানরা ডরাই, তাই পাকিস্তান ছাড়া সবার সাথে সব দেশেই খেলতে যাই। বিউবেক ভাই কি ঢাকার লাহোর থেকে কমেন্ট করতেছেন নাকি? নাম প্রকাশে অনিচ্ছুক একজন লিখেছেন, বিবেক উইল সাপোর্ট পাকিস্তান ইন বাংলাদেশ পাকিস্তান ম্যাচ। জাহিদ লিখেছেন, 2003 সালে মুলতান টেস্টে 5ম দিনে হঠাৎ পিচ ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে যাওয়ার মনে আছে, নাকি ইচ্ছে করেই ভুলে আছেন?
ওই টেস্টে বাংলাদেশের জয় ইমিনেন্ট ছিল, কিন্তু পাকিস্তানিরা ওই হার মেনে না নিয়ে চরম লজ্জাকরভাবে পিচে কারিগরি করে। আরান শাহ বলছেন, রশিদ লতিফ বাটপারি করে মাটি থেকে বল তুলে ক্যাচ বলে চালিয়ে দিয়েছিল, আর পাকিস্তানি আম্পায়ার তাতে আউট দিয়েছিল। আর আমাদের মোহাম্মদ রফি ক্রিজ থেকে বেরিয়ে যাওয়া ব্যাটসম্যানকে রান আউট করার সুযোগ পেয়েও আউট করেননি। এই হচ্ছে আমাদের সাথে পাকিস্তানিদের পার্থক্য। শাকিল ইরফান বলছেন, আপনি বাংলাদেশ না পাকিস্তানি এটা বোঝা গেল। এই ছিল শোয়েব আখতারের আলোচিত মন্তব্যের বিপরীতে জনগণের রিয়াকশন। তো এই খবরে শোয়েব আখতারের কথাকে যে বাংলাদেশি ভক্তরা খুব ভালোভাবে নিয়েছে তা কিন্তু বলা যায় না। তবে এর পক্ষেও কিছু ছিল, বিপক্ষেও কিছু ছিল। অনেকেই বলেছেন যে বাংলাদেশের উচিত পাকিস্তানে গিয়ে টি-20 খেলে পাকিস্তানের পরিস্থিতি বুঝে এবং পরবর্তীতে টেস্ট খেলতে যাওয়া। যদি পরিস্থিতি খারাপ হয় সেক্ষেত্রে না যাওয়াই বেটার। তবে আগে অবশ্যই টি-20 খেলে আসতে হবে। অনেকে শ্রীলঙ্কার কথাও উল্লেখ করেছেন। তো আপনাদের কি মনে হচ্ছে তা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন, যাতে নতুন ভিডিও আসা মাত্রই তা আপনারা জানতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং পরবর্তীতে কি সম্পর্কিত তথ্য জানতে চান এবং কি সম্পর্কিত নিউজ আপনারা শুনতে চান তা আমাদের অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিন। তো ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।